আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনী 2.2 এর কিছু সমাধান দেখাবো। আসলে আমরা এখানে পাঁচটি পাঁচটি সমস্যার সমাধান দেখব এবং কি ক্রমান্বয়ে তার সমাধান করার চেষ্টা করব। প্রথমে যে সমস্যাটি সেটি হচ্ছে যে 6 নম্বর সমস্যা। প্রতি মিটার একশো প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলো। দোকানদার 2000 টাকা লাভ করলো। তাহলে দোকানদারের মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? আমরা যদি এখানে প্রথমে দেখি, তাহলে আমাদের লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য আমার দেওয়া আছে কত টাকা? আমার দেওয়া আছে বিক্রয় মূল্য 150 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে আমার 125 টাকা। 125 টাকা, তাহলে আমার লাভ হয়েছে কত? 25 টাকা। আমার 25 টাকা যদি লাভ হয়, আমি 25 টাকা কত টাকার মধ্যে লাভ করেছি? আমি 125 টাকা দিয়ে ক্রয় করে 125 টাকায় ক্রয় মূল্যে লাভ হয়। তাহলে আমার 25 টাকা লাভ হয়। আমার 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। প্রতি মিটার কাপড়ে যেহেতু বলেছে 125 টাকা, সুতরাং আমার 1 টাকা লাভ হয় 1/25 মিটারে। তো সুতরাং আমার 2000 টাকা লাভ হয় বলেছে। 2000 টাকা কত মিটার কাপড়ে লাভ হয় এটা আমার প্রশ্ন চেয়েছিল। তাহলে 1 × 2000/25, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 80 মিটার কাপড়। তা আমার এখানে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 80 মিটার। উত্তর 80 মিটার কাপড়ে আমার 2000 টাকা লাভ হয়। এবার আসলে আমাদের পরবর্তী প্রশ্নে, এটা হচ্ছে আমার 6 নম্বর প্রশ্ন, যেটার উত্তর বের করেছি আমরা 80 মিটার। আসলে আমাদের 7 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রয় করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? এখানে আমরা দেখতেছি বিক্রয় মূল্য কম। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য কম, সেহেতু এটি ক্ষতি হয়েছে। ক্ষতি সমান আমার কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে আমরা ক্রয় মূল্য দেখি 190 টাকা, কিন্তু সে বিক্রি করেছে 175 টাকা। তো সুতরাং তার কত টাকা ক্ষতি হয়েছে? 15 টাকা। 15 টাকা তার ক্ষতি হয়েছে। এখানে 15 টাকা। 15 টাকা যেহেতু তার ক্ষতি হয়েছে, সেটা তার কত টাকায় ক্ষতি হয়েছে? 190 টাকায় ক্ষতি হয় না, 15 টাকা। 190 টাকা দিয়েই ক্রয় করি, ক্রয় সাপেক্ষে সচরাচর ক্ষতি হয়। ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় আমার ক্ষতি হয় 15/90, 190 টাকা। এখানে আমাকে বলছে শতকরা। শতকরা মানে আমরা বুঝি সবসময় 100 টাকা সাপেক্ষে কত লাভ বা ক্ষতি, এটি বলছে। এখানে ক্ষতি আছে, সুতরাং 100 টাকা সাপেক্ষে হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, এখানে যদি আমরা কাটি 19 আর উপরে হবে 10। 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা 150/19 পাবো। 150/19 টাকা, বা এটাকে যদি আমরা 150/19 টাকা যেটা এসেছে, এটাকে যদি আমরা করি 150, তাহলে আমরা এখানে পাবো 17। এখানে 7 বার যাবে, 7 বার যাবে আমার এখানে থাকবে 100।
তিন হাতে ছয়, সাত থেকে সাত, ছয় সাত 13। তো এখানে আমার অবশিষ্ট থাকবে 17, সুতরাং আমার হবে 19 ভাগের 17, বা 107 ভাগের 19 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। এই দুইটা উত্তর হতে পারে আর কি। উত্তর হবে আমার 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। আসলে আমার পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। আমরা যদি দেখি এখানে, অর্থাৎ আমার ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরি ক টাকা, এটা আমরা জানি না, ওই কারণে আমরা কটা ধরে নিয়েছি। বা আবার দেওয়া আছে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে 20 মিটার কাপড়েরও বিক্রয় মূল্য হবে ক টাকা। ক টাকা হলে এবারে আমরা প্রত্যেকটা কাপড়ের 1 মিটার সাপেক্ষে আমরা কি বলে যে এটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য হয়। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা হলে, সুতরাং 1 মিটার, বা এখানে মিটারটা লিখতে পারো, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে আমার বাই 25 টাকা। ঠিকই একইভাবে আমার 20 মিটার কাপড়ের ক্ষেত্রে হবে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি আমার ক টাকা হয়, যেহেতু বলেছি ফর্সে 25 মিটার কাপড়ের যে মূল্য ক্রয় করা হয় সেই মূল্যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য করা হয়, কারণ দুইটার মানে হচ্ছে আমার যদিও কোনো আমার মান দেওয়া নাই, ওই কারণে আমি মানটা ধরে এটার সমাধান করতেছি। তাহলে এখান থেকে আমরা লাভ ক্ষতি বের করতে পারবো। আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেছি, যেহেতু আমার লাভ হবে, লাভ সমান x/b, ক/b মাইনাস ক/25। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাই, এখানে যদি আমরা দেখি নিচে পাবো আমরা কত, 20 × 25-এর যদি আমরা লসাগু করি তাহলে 20 × 25, 5 দিয়ে করলে 4, আর এখানে আছে 5, 5×5=25, 4×25=100। 100 হলে এখানে পাই আমরা 5 ক মাইনাস 4 ক। তো সুতরাং আমরা হবে ক/100 টাকা। তাহলে আমার লাভ হয় ক/100 টাকা। ক/100 টাকা আমার কত মিটারে লাভ হয়? ক/25-এ। অর্থাৎ এত 1 মিটারে ক/25-এ আমার টাকায় লাভ হয় ক/100 টাকা। ক/25 টাকায় লাভ হয় ক/100 টাকা। তো সুতরাং আমার 1 টাকায় লাভ হয় ক/100। এটা যেহেতু ভাগ আছে, ভাগ ক/25 হবে টাকা। তো সুতরাং আমরা যদি এটা আবার দিই, আমার কত টাকায়, এখানে বলছে আমার শতকরায় কত লাভ বা ক্ষতি হয়, সুতরাং 100 টাকায় আমার লাভ হবে। আমরা যদি এটা সুন্দরভাবে সাজাই, 100 কিন্তু এটা উপরে এটা নিচে চলে যাবে, এটা উপরে যাবে, যেহেতু গুণ করলে সম্পূর্ণ বিপরীত রাশি হয়ে যায়, আর এখানে 100 গুণ হবে টাকা। তো সুতরাং এখানে যদি আমরা কাটা যায়, 125, 25 দিয়ে আমরা যদি 100 100 কাট দিতে দিই, তাহলে আমাদের 25 টাকা
আমাদের লাভ হয়। অর্থাৎ আমার শতকরা উত্তর আমার 25%। এর আগে মনে হয় আরেকটা অঙ্ক শতকরা করেছিলাম, ওইটাতেও পার্সেন্টেজ হবে উত্তরে। তো হচ্ছে যে আমাদের এখানে, এখানে আগে আমরা আরেকটা অঙ্ক করছি, এটা 6 নম্বর অঙ্ক, ঠিক আছে, 80 মিটার। এটা 100 টাকা করছি না, এখানে আমার এত টাকা না হয়, এখানে আমার পার্সেন্টেজ হবে। যে যে জায়গায় আমার এ রয়েছে ওই জায়গায় আমার পার্সেন্টেজ হবে। তো আমাদের এ হলো যে আমাদের তিনটা অঙ্ক গেলে 6, 7, 8, আমরা ক্রমান্বয়ে সমন্বয় করলাম, সমাধান করলাম। এবার আসলে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, পাঁচটি আমলকি 5 টাকা 8টি আমলকি ক্রয় করা হলে 5 টাকার দরে 6টি বিক্রয়, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টির দরে বিক্রি করা হলে শতকরা কত বা লাভ ক্ষতি হবে। এটা অনেকটা আগের অঙ্কটার মতো, একটি নিতে আমার একটিতে এটা নিতে হবে। যেমন 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য 5/8 টাকা। আবার এখানে দেওয়া আছে 6টি আমলকির বিক্রয় মূল্য, সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। তাহলে এখানে আমার কত লাভ হয়েছে? এখানে আমার লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 5/6 মাইনাস 5/8। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা 5 আর 6 লসাগু করলে, 5 আর 6 লসাগু করলে আমরা পাবো, সরি, 6 আর 8 লসাগু করলে আমরা এখানে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 3। আচ্ছা, 3 4 12, 12 2 24, উদাহরণ 24, উপরে আসছে 4 4 26 20, 3 8 24 15। তাই এখানে পাবো আমরা 5/24 টাকা। এটা হচ্ছে যে আমাদের একটি আমলকি লাভ। এটা হচ্ছে যে আমার কত কয় মূল্যের লাভ, 5/8 কয় মূল্যের লাভ। এখন আমার শতকরা লাভটা বের করতে হবে। তাহলে আমার এখানে কত টাকা লাভ হয়, 8/5 টাকায় আমার লাভ হয় 24/5 টাকা। 8/5 টাকায় লাভ হয়, আর 8/5 টাকায় লাভ হয় আমার 24/5 টাকা। সুতরাং আমার 1 টাকায় লাভ হয় 5/24/5/8 টাকা। সুতরাং আমার 100 টাকায় লাভ হয়, যে 5/24 হয়, উপরে আমার 8 হবে, নিচে 5 হবে, কিন্তু 100 টাকা। তাহলে আমার এখানে কত হবে, আমার এখানে 5 5 কাটা যাবে, 8 দিয়ে কাটলে 3, 3কে 100 দিয়ে ভাগ দিলে 100 পাবে, 100/3 টাকা, বা এটা হবে আমাদের 30 সমস্ত 3/1 টাকা। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে 30 সমস্ত এটা কিভাবে হলো 100/3। এখানে যদি আমরা 100 করি তাহলে এখানে আমরা পাবো 99, আর এখানে পাবো আমরা হচ্ছে 30, আর হাতে থাকে 1, আর এখানে 3 সমস্ত 1।
টাকা, তো সেটা আমাদের এখানে উত্তর হবে 1%। উত্তর হবে আমাদের 30.33 সমস্ত 3 ভাগের 1%। একটি গাড়ির বিক্রয় মূল্য 5 ভাগের 4 অংশের সমান। গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। গাড়িটির ধরি আমরা গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ধরি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? যেহেতু বলেছে ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশ, তো যেহেতু হবে 100 × 4 ভাগের 5 অংশ টাকা, অর্থাৎ এখানে আমার হবে কত? এটা 80 টাকা গাড়িটির বিক্রয় মূল্য। তাহলে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, যেহেতু ক্ষতি হয়েছে। ক্ষতি সমান আমার এখানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ আর এখানে 20 টাকা তার ক্ষতি হয়েছে। 20 টাকা যেহেতু তার ক্ষতি হয়েছে, সে 20 টাকা তার কত টাকায় ক্ষতি হয়েছে? 20 টাকা তার ক্ষতি হয়েছে 100 টাকা। 100 টাকা হচ্ছে যে আমাদের শতকরা পরিমাণ, সুতরাং এখানে তার উত্তর হবে 20% ক্ষতি। আসসালামু আলাইকুম। এটার উত্তর হবে যে 20%। একই প্রশ্ন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।